औरंगाबाद बना एक ऐतिहासिक साक्षी जब इंसानियत ने इलाज के रूप में रास्ता चुना। आज सूती का औरंगाबाद किसी साधारण दिन का गवाह नहीं बना। यहाँ लिखी गई एक ऐसी कहानी जिसे आने वाला वक्त सिर्फ यादेगा ही, गर्व से दोहराएगा भी। पथेर दाबी ट्रस्ट के तत्वावधान में और आशाबिन मिशन की छत्रछाया में आयोजित हुआ एक भव्य मेगा मेडिकल कैंप, जहां पश्चिम बंगाल के अलग अलग मेडिकल कॉलेजों और सुपर स्पेशलिटी अस्पतालों से आए 37 अनुभवी डॉक्टरों ने एक साथ एक ही छत के नीचे निःशुल्क चिकित्सा सेवा दी। लोगों की भीड़ सुबह से ही उमड़ पड़ी थी। कोई दिल की धड़कनों को लेकर चिंतित, कोई अपने बच्चों की तबीयत से परेशान, कोई महीनों से हड्डी के दर्द से झुका हुआ, कोई त्वचा रोग, मानसिक तनाव या प्रसूति संबंधी समस्याओं को लेकर डॉक्टरों के पास पहुंचा। हर किसी के चेहरे पर उम्मीद थी और डॉक्टरों ने उस उम्मीद को सेवा में बदल दिया। इस ऐतिहासिक शिविर में न केवल परामर्श दिया गया, बल्कि मुफ्त में जांच और दवाएं भी वितरित की गई। पीएफटी, बीएमडी, HbA1c, ECG, USG, इकोकार्डियोग्राफी से लेकर न्यूरो स्क्रीनिंग तक सभी जरूरी जांचें कराई गई। जो कई महीनों की प्रतीक्षा सूची में होता, वो आज कुछ घंटों में निःशुल्क उपलब्ध था। पथेर दाबी ट्रस्ट के अध्यक्ष डॉक्टर हिफ्जुर रहमान ने जब कहा, आज 3000 से अधिक लोगों को चिकित्सा सेवा मिली, हमारा सपना आज साकार हुआ, तब उनकी आंखों में थकान नहीं बल्कि तृप्ति की चमक थी। आशाबिन मिशन के प्रधान शिक्षक अनवार हुसैन सिद्दीकी ने इसे औरंगाबाद के इतिहास का पहला ऐसा आयोजन बताया और कहा, डॉक्टर हिफ्जुर हमारे गौरव हैं। मिशन के कर्ता धर्ता नाजिर हुसैन के शब्दों में खुशी छलक पड़ी। आज लग रहा है जैसे हमारा आशाबिन मिशन एक दिन के लिए मेडिकल कॉलेज बन गया हो। सच में यह सिर्फ एक शिविर नहीं था, यह इंसानियत की एक तस्वीर थी। इसने साबित कर दिया कि यदि संकल्प हो, सेवा का मन हो और साथ में हो सहयोग की भावना, तो कोई भी सीमाएं आड़े नहीं आती। 22 जून 2025 का दिन औरंगाबाद के इतिहास में सुनहरे अक्षरों में लिखा जाएगा। यह दिन न केवल हजारों रोगियों के लिए उपचार लेकर आया, बल्कि यह भी दिखा गया कि जब लोग साथ चलते हैं तो चिकित्सा सेवा एक अधिकार नहीं, एक उत्सव बन जाती है। একটা মেগা মেডিকেল ক্যাম্প ছিল। তো আমরা বিগত দিন থেকে বলে আসছি যে আমরা বেশ কিছু পরীক্ষা ফ্রিতে করব। তার মধ্যে একটা সুগারের জন্য একটা কস্টলি পরীক্ষা ছিল HbA1c, সেটা আমরা 100 বলেছিলাম, কিন্তু আমরা বলছি 150 কাছাকাছি করে দেবো, কারণ পেশেন্ট আছে। 150 কাছাকাছি করে দিচ্ছি। BMD যেটা বললো অলরেডি ডক্টর সোহেল রানা চৌধুরী, যে হাড়ের ঘনত্ব পরীক্ষা, যেটা সাহায্যে আমরা যদি আগে ডায়াগনোসিস করতে পারি তাহলে হাড় ক্ষয়ে যাওয়া বা ভঙ্গুর হওয়ার থেকে আমরা আটকাতে পারি। এছাড়া আমরা নিউরোপ্যাথি ক্যাম্পেরও করেছি। নিউরোপ্যাথি দেখবেন যে পেশেন্টগুলো হাত চিনচিন করে ডায়াবেটিকের জন্য বা অন্য কোনো কারণের জন্য হোক, সেগুলো ডায়াগনোসিসের নিউরোপ্যাথি ক্যাম্পের ব্যবস্থা করেছি। র্যান্ডম সুগার তো আছে, ECG করেছি ক্যাম্প থেকে, USG, এবং আমরা ইকো যেগুলো উঠবে সেগুলো বিনা পয়সায় করে দেওয়া হবে। আর সব থেকে বড় কথা, যে শ্বাসের যে পেশেন্টগুলো আছে তাদের একটা পরীক্ষা হয়, PFT বলে, পালমোনারি ফাংশন টেস্ট। এই পরীক্ষাটা বিনা পয়সায় করা হবে। এবার হচ্ছে ক্যাম্পে প্রচুর লোক সমাগম হয়েছে। আমরা 3000 আনুমানিক ধরে এগোচ্ছি। প্রচুর ওষুধ আমরা নিজস্ব কিনেছি এবং প্রচুর এমআরদের আমি ধন্যবাদ জানাবো আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে, যে কোম্পানিগুলো আমাদেরকে ওষুধগুলো প্রোভাইড করেছেন। এছাড়া আমাদের ঔরঙ্গাবাদে প্রচুর ভালো মানুষ আছেন যারা এগিয়ে নিয়ে যায়, সমাজকে এগিয়ে নিতে চান, তারা ওষুধ কিনতে হেল্প করেছেন, তারা টাকা পয়সা দান করেছেন আমাদেরকে। তাদের জন্য আমরা ওষুধও কিনেছি, আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করছি সাধ্য মতো। আর এছাড়া বলতে পারি প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে এসছে। যারা যারা কথা দিয়েছিল সব ডাক্তারই মোটামুটি এসছে। 37টা ডাক্তার বলেছিলাম, হয়তো 2 জন কমবে, কিন্তু 35 জনের মতো ডাক্তার মোটামুটি হাজির হয়েছে। এবং সবাই নির্দিষ্ট টাইমে, হয়তো 9টায় না আসলে কেউ 10টায় এসছে, কেউ 11টায় এসছে, কেউ 12টায় এসছে, এইভাবে কিন্তু সবাই কিন্তু হাজির হয়েছে। আর সর্বোপরি ঔরঙ্গাবাদবাসীকে ধন্যবাদ জানাবো, আপনারা পাশে ছিলেন বলেই আমরা এই মেগা মেডিকেল ক্যাম্পটাকে সাকসেস করতে পেরেছি। আর আমরা পথের দেবী যে কর্মকাণ্ড করছি, তার জন্য পথের দেবী প্রত্যেকটা
সদস্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে, তার জন্য পথের দাবি প্রত্যেকটা সদস্যের একটা জন্য দোয়া করবেন। আর হচ্ছে আশ্রমের মিশন এখানে যে আমাদেরকে ডাক দিই, তাদের আমরা পথের দাবি দেখে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন। মেডিকেল ক্যাম্প এখনো চলছে, আপনারা আসুন, আমরা আছি। আর বেশি কিছু বলবো না। ইনশাআল্লাহ পরে আবার যদি করতে পারি আবার আমরা ইনফর্ম করব, পরে কিছু অনুষ্ঠান নিয়ে আবার আসবো। আপনার নাম? আমি ডক্টর হেফজুর রহমান, পথের দাবি প্রেসিডেন্ট। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। পথের দাবি ট্রাস্ট এই আসামি মিশনে একটা শিবির করেছিল, চিকিৎসা শিবির। সেটা আমাদের কাছে খুবই গর্বের এবং আনন্দের। এই মিশন বহুদিন থেকে চলে আসছে, কিন্তু এবার যে প্রক্রিয়াটা হলো সেটা হচ্ছে চিকিৎসা প্রক্রিয়া। এটা একটা অন্যতম জিনিস। এটা এর জন্য যিনি মূল ভূমিকায় আছেন পথের দাবি ট্রাস্টের ডাক্তার হেফজুর রহমান সাহেব, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যাপক, তারই প্রচেষ্টা। তাকে আমি ধন্যবাদ এবং স্বাগত আরও বেশি জানাচ্ছি। এখানে প্রায় 37 জনের মধ্যে 2 জন হয়তো পৌঁছতে পারেননি, হয়তো আসতে পারেন, এখনো সময় আছে। তো এই 37 জন চিকিৎসক এখানে চিকিৎসা কাজে নিজেকে নিয়োজিত করেছে। এই চিকিৎসা হচ্ছে বিনামূল্যে। ঔরঙ্গাবাদের বুকে এই ধরনের একটা চিকিৎসা কেন্দ্র আমাদের কাছে খুবই গর্বের বিষয়, এবং সাধারণ মানুষদের পক্ষে এটা একটা অন্যতম বার্তা। তার সাথে সাথে আসামি মিশন এই জায়গাটা দিয়েছি, আসামি মিশনের পূর্ণ প্রচেষ্টা এবং জায়গা দেওয়া, সেটাও একটা ঔরঙ্গাবাদের বুকে একটা অন্যতম গৌরবোজ্জ্বল ব্যাপার। আশা করি পরবর্তী সময়ে আরো উন্নত মানের চিকিৎসকরা আসুন এবং আরো এই এলাকার সাধারণ মানুষদের স্বার্থে কাজ করুন, এই আশা রাখছি। আমার নাম আনোয়ার হোসেন সিদ্দিকী, বর্তমান প্রধান শিক্ষক আসামি মিশন, প্রাক্তন প্রধান শিক্ষক আমোহাবাদ।